আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। এর আগে আমি আপনাদেরকে স্কোপোলামিনের কথা বলেছিলাম যে স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস এমন একটি মাদক, যে মাদকটা আপনার নাকের সংস্পর্শে আসা মাত্র আপনি নিঃশ্বাস দিয়ে যখনই আপনার ভিতরে এটা প্রবেশ করবে, সাথে সাথে আপনি হিপনোটাইজড হয়ে যাবেন। আমরা হিপনোটাইজডের গল্প আগে জীবনে বহু শুনেছি। আমরা যারা মাসুদ রানার সময়কাল লোক, যারা মাসুদ রানা উপন্যাস পড়েছেন, যারা তিন গোয়েন্দা সিরিজ পড়েছেন, তারা হিপনোটাইজড ঘটনার সঙ্গে খুব ভালোভাবেই জানেন যে হিপনোটাইজড কী জিনিস। এবং এই হিপনোটাইজড মানুষ যখন মুহূর্তের মধ্যে যে নিয়ন্ত্রণকারী ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়, তখন সে আসলে যা ইচ্ছে তাই করতে পারে, তাকে দিয়ে যে কোনো কিছু করানো যায়, যা বলবে তাই সে শুনবে। স্কোপোলামিন বা শয়তানের নিঃশ্বাস এমন একটি ড্রাগ, যে ড্রাগটা যখন আপনার সংস্পর্শে আসবে তখন কিছুক্ষণের জন্য আপনি হিপনোটাইজড হয়ে যাবেন, আপনার স্নায়ু দুর্বল হয়ে যাবে, আপনি কন্ট্রোলকারী ব্যক্তির কন্ট্রোলে চলে যাবেন। সে যা বলবে তাই শুনবেন। সে যদি বলে যে ভাই আপনার মানিব্যাগটা দেন, তো আপনি সাথে সাথে বের করে দিবেন। মানিব্যাগে কত টাকা আছে তাও বলে দিবেন। আপনার কোথায় কোন অ্যাকাউন্ট আছে হিস্ট্রি যদি জিজ্ঞাসা করে, আপনার সাথে সাথে সত্যি কথাটা বলে দিবেন। এটা কিছুটা ট্রুথ সিরাম ইনজেকশনের মতো, কিন্তু এটা ট্রুথ সিরাম ইনজেকশন নয়। এটা হলো আপনাকে সাময়িকভাবে মোহিত করে, আপনার ব্রেনকে দুর্বল করে দেয়, আর তখন আপনি তাৎক্ষণিকভাবে পাগল হয়ে ওই সংশ্লিষ্ট ব্যক্তির কথা শুনে আপনার সর্বস্ব তাকে দিয়ে দেন। এরকম ঘটনা আমরা সিসিটিভির কল্যাণে দেখেছি, যে সিসিটিভির ফুটেজে আমরা দেখেছি যে যারা এটা শিকার হয়েছেন তারা ওই সংশ্লিষ্ট ব্যক্তি যা বলছে তাই শুনছেন, গহনা গাড়ি টাকা পয়সা মানিব্যাগে যা ছিল সব বের করে দিচ্ছেন, আর সংশ্লিষ্ট ব্যক্তি নিয়ে সেটা নিয়ে পগার পার হয়ে যাচ্ছে। এরপরে যখন আপনার হুঁশ ফিরে আসছে তখন আপনি হাই হাই করা ছাড়া আর কোনো গতি থাকে না। এটা সাধারণত ঘটে যে আপনাকে কেউ কাছে এসে জিজ্ঞাসা করতে পারে, ভাই আমি ঠিকানাটা পড়তে পারছি না, একটু দেখবেন, একটু পড়ে দিবেন। এই যে ঠিকানা পড়তে দিল, আপনি মোবাইলের স্ক্রিনের দিকে আপনার নাকের কাছে মুখের কাছে ধরলো, আপনি পড়লেন, পড়া মাত্রই আপনি স্কোপোলামিনের শিকার হয়ে গেলেন, আপনি হিপনোটাইজড হয়ে গেলেন। এই জন্য আমাকে একদিন বাসে এক ভদ্রলোক বারবার খালি বলছিল যে ভাই আমি ঠিকানাটা পড়তে পারি না, একটু দেন না, একটু দেখেন না কী লেখা আছে, আমি একটু অমুক জায়গায় নামবো। তো আমি তো দেখলামই না, বরং বাসের অন্যান্য যাত্রীদেরকে বললাম খবরদার কেউ দেখবেন না। আপনি ডিজিটাল মোবাইল ব্যবহার করছেন, ডিজিটাল মোবাইলের সংখ্যাগুলো পড়তে পারেন, বলতে পারেন, পড়তে পারেন, মেসেজ পড়তে পারেন, আর আপনি এটা পড়তে পারেন না ঠিকানা, তাহলে আপনি যার কাছ থেকে এই ঠিকানা পেয়েছেন তাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করেন, অথবা সামনে কোনো পুলিশ টুলিশ পাইলে তাকে গিয়ে জিজ্ঞাসা করেন। সেটা না করে আপনি বারবার মানুষকে বাধ্য করছেন যে পড়েন ঠিকানা কী লেখা আছে, কেন হয়। পরে দেখলাম না ভদ্রলোক ভালো মানুষ, সহজ সরল মানুষ, কিন্তু তাকেও বুঝিয়ে দিলাম যে এরকম প্রতারকরা প্রতারণা করে, তো আপনাকে কিন্তু কেউ এরকম প্রতারক ভেবে গণপিটুনি দিতে পারে। সুতরাং কাজটা কখনোই করবেন না। আপনি ঠিকানা যদি বিশেষ পড়তে না পারেন, তাহলে যারা পড়তে পারে তাদের সাথে চলাফেরা করুন, অথবা সুনির্দিষ্ট কোনো জায়গায় যেখানে যাবেন কাছাকাছি নেমে সেখানে কোনো দোকানদার স্থায়ী যারা তাদের কাছে জিজ্ঞাসা করবেন। এই ভ্রাম্যমাণ লোককে জিজ্ঞাসা করবেন, আর ভ্রাম্যমাণ লোক যদি এ ধরনের ঘটনার শিকার হয়, সেটা যদি কারো ফুটেজে থেকে যায়, আপনি কিন্তু বিপদে পড়ে যাবেন। সুতরাং পড়তে বললেও বিপদ, আবার নিজে বললেও বিপদ। এই বিপদ থেকে উদ্ধার পাওয়ার একমাত্র উপায় হলো যে আমাদেরকে সাবধানে পথ চলতে হবে। পথ ফু দিয়ে চললে বিপদ সাধারণত কম হয়। পথে বের হওয়ার আগেই নেগেটিভ চিন্তাটা করে রাখতে হবে যে আপনি ডাকাতের শিকার হতে পারেন, পকেটমারের শিকার, বিভিন্ন বিষয়। এটা আমাদের জীবনে পথ চলার জন্য খুবই গুরুত্বপূর্ণ। অনেকে বিষয়টাকে নেগেটিভ সমালোচনা করতে পারেন, কিন্তু নেগেটিভ সমালোচনা করলেও বাস্তবতা কিন্তু সবাই আসলে জানেন যে এই ধরনের ঘটনা ঘটে এবং ঘটতে পারে। সুতরাং ঘটার আগেই সতর্ক থাকা আমাদের জন্য অতীব জরুরি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।